একদিকে মামলা নথি দিলে আরেক দিক দিয়ে রায় বেরিয়ে আসবে এমন একটি মেশিন মনে হয় বাংলাদেশেই প্রথম আবিষ্কার হবে। সিভিল প্রসিডিওর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে। আমরা এখানে অনেকগুলা চেঞ্জ এনেছি, তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি। সিপিসিতে আগে হতো কি প্লেইন্ট মানে আরজি, প্লেইন্টের উত্তর হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এই দুইটা জিনিস লিখিতভাবে জমা দেওয়া হতো, তারপর উকিলরা ওইটা লাইন বাই লাইন পড়তেন, আর ওকে যে প্লেইন্ট লিখেছেন তাকে বলতে আপনি এটা লিখেছেন, উনি বলতে হ্যাঁ লিখেছি, আদালত এটা শুনতো। রিটেন স্টেটমেন্ট আবার লিখিতভাবে পড়ে শোনাতো, ভাবে পড়ে শোনা, আদালতকে শোনানো, এটা করতে করতে 6টা-7টা শুনানি লাগতো। 6টা-7টা শুনানি ডেট পাইতে পাইতে এমনকি 2 বছরও লাগতো। সেই সময়টা আর লাগছে না, জাস্ট রিটেন যেটা দিচ্ছে সেটাই, এটার মৌখিকভাবে পড়ে শোনাতে হবে না। এটা খুব বড় একটা অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড যেটা বড় অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে আগে টাইটেল পাওয়ার জন্য একটা মামলা হতো, তারপর হচ্ছে আবার এটা এক্সিকিউশনের জন্য আবার আরেকটা মামলা হতো। অনেকে টাইটেল পেতো, এক্সিকিউশন করতে করতে আরো 5-10 বছর লেগে যেত। এখন একটা মামলাতেই সব নিষ্পত্তি হবে। আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজর্নমেন্ট নেওয়া যেত, 6 বার মুলতবি নেওয়া যেত, এখন সর্বোচ্চ 4 বার মুলতবির ব্যবস্থা করা হয়েছে। আগে হচ্ছে আপনার সমন জারি করা নিয়ে প্রচুর সময় লাগতো, এখন আপনার সমন জারি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে, ইমেইলে, মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাবে। ওই মেসেজ পাঠানোর রেকর্ডগুলো আমরা রাখবো এবং এটা এডিশনাল মেজার্স হিসেবে এরকম কিছু কিছু জিনিস করে আমরা আশা করছি মামলার সময় অন্তত অর্ধেক কমে যাবে। আগে যদি আপনার 5 বছর লেগে থাকতো, এখন 2.5 বছর হয়ে যাবে। আগে যদি 2 বছর লাগতো, তাহলে 1 বছর হয়ে যাবে। জমির মামলার সময় কমাতে সংশোধন হচ্ছে দেওয়ানি কার্যবিধি। 3 প্রজন্মকে আর টানতে হবে না দেওয়ানি মামলার ঘানি। আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও, তাহলে 3 জেনারেশনে সেই মামলা আর শেষ হবে না। আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। আবার লিস্টে ফুল হিয়ারিং এর জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে, আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে, পার্ট থার্ড ম্যাটার, এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমনজারিতা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয়, আগে সেটা শাস্তি ছিল 20,000, এখন সেটাকে বাড়িয়ে 50,000 করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে বাদী বিবাদীর সরাসরি আর সাক্ষ্য লাগবে না। এতে করে মামলা জট কমবেই, বিচার প্রার্থীরাও ন্যায় বিচার পাবে। সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্রুত মামলা নিষ্পন্ন না হওয়ায় অন্তত 1000টি কারণ আছে। জ্ঞানী লোকেরা গবেষণা করে কারণগুলো বের করেছেন, সমাধানও তারা বাতলাচ্ছেন। চলমান মামলাগুলোতে দ্রুত ন্যায় বিচার পেতে দেখলে জনগণ আরো কয়েক গুণ বেশি মামলা করবে। আগের দিনে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটতো, এখন এক্সকেভেটর দিয়ে একজন লোক 1000 জনের মাটি কাটার কাজ করে ফেলছেন। কিন্তু দুনিয়ার কোন জাতি একজন লোক দিয়ে লক্ষ কোটি লোকের বিচার দ্রুত করে ফেলার কোন মেশিন আজও বানাতে পারে নাই। বরং তারা সুশাসনের মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন কমিয়ে আনার অনেক কার্যকর পথ উদ্ভাবন করেছে। তাদের জনসংখ্যানুপাতে বিচারকের সংখ্যাও অনেক বেশি। আমেরিকায় প্রতি 10,000-এ একজন, মামলাও অনেক কম। দ্রুত জনগণ ন্যায় বিচার পাচ্ছে। একদিকে মামলার নথি দিলে আরেক দিক দিয়ে রায় বেরিয়ে আসবে এমন একটি মেশিন মনে হয় বাংলাদেশেই প্রথম আবিষ্কার হবে, নইলে উপায় কি? বন্ধুরা, আপনাদের জন্য বিশাল সুসংবাদ আছে। আশার কথা হচ্ছে আদালতে আর মামলা জট থাকছে না। এবার আদালতে মামলা জট নিরসনে
দেওয়ানি আইনের কার্যবিধিতে এমন বেশ কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার ফলে এখন থেকে আর বাদী ও বিবাদীদের প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না। অ্যাফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা। মামলা মুলতবি চাওয়ার সুযোগ পড়বে নাগাল। বাদী বিবাদীর সাক্ষ্য গ্রহণের দেরি সহ নানা কারণে অনেক মামলা 50 থেকে 60 বছর ধরে ঝুলছে। সংশোধনী কার্যকর হলে আদালতের কর্মঘণ্টা বাঁচবে, আমূল বদলে যাবে সাক্ষ্য ব্যবস্থাপনা, মামলার সঙ্গে জড়িতদের ভোগান্তি কমে যাবে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যমান নিয়মে দেওয়ানি মামলার বাদী বিবাদী আর্জি বা জবাবে বক্তব্য মৌখিকভাবে জবানবন্দি হিসেবে নিয়ে থাকেন। দিনের পর দিন আদালত তা গ্রহণ করেন। সংশোধনীতে আর্জি অ্যাফিডেভিট করলেই তা জবানবন্দি হয়ে যাবে। বাদী বিবাদীকে নতুন করে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে দিনের পর দিন জবানবন্দি দিতে হবে না। অ্যাফিডেভিটে যা আছে তার উপর জেরা করা হবে। এই ব্যাপারে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সাক্ষাৎকারে বলেন, সাক্ষ্য গ্রহণের সময় অনেক কমে যাবে, দ্রুত মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়ে যাবে, কমবে খরচ, বিচার প্রার্থীরা উপকৃত হবেন। 1908 সালের দেওয়ানি কার্যবিধির বিদ্যমান নিয়মে প্রতিটি পর্যায়ে এখন মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া রয়েছে, তবে সংশোধনী আইনে উঠিয়ে দেওয়া হয়েছে, যুক্ত করা হচ্ছে অনলাইন পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিধান। সংশোধনের ফলে মূল মোকদ্দমাতে আদালতের রায় বাস্তবায়নের জন্য আবেদন করা যাবে। আদালতের রায় বাস্তবায়ন না করলে পৃথক মামলার প্রয়োজন পড়বে না। SMS, ভয়েস কল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা যাবে। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ মামলার তথ্য সম্পর্কে জানা সম্ভব হবে। অর্থ আদায়ের মামলায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। সংশোধনীতে এতে বলা হয়েছে, বাদীকে মামলা করতে হলে আর্জিতে নিজের ও প্রযোজ্য ক্ষেত্রে হবে বিবাদীর NID, ইমেইল নম্বর উল্লেখ করতে হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলার জরিমানার ক্ষেত্রে জরিমানার পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে। সংশোধনীতে রিমান্ডের সুযোগ সীমিত করা হয়েছে। আদালত তার আদেশ ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু এক সাক্ষাৎকারে বলেন, গত 117 বছরে জনসংখ্যা অনেক বেড়েছে, চাপ পড়েছে জমিতে, মামলাও বেড়েছে হাজার হাজার। সময়ের প্রয়োজনে দেওয়ানি আইনের কার্যবিধি সংশোধন জরুরি হয়ে পড়েছে। ডিজিটাল যুগে অনলাইন বিধান চালু করার পরামর্শ দেন তিনি। বিচারাধীন দেওয়ানি মামলা 17.5 লাখ। দৃষ্টান্ত আছে যে জমির মালিকানা নিয়ে বিরোধে সিলেটের গোয়েনঘাটের আসিরুল নেসা 1958 সালের 18 ডিসেম্বর মুন্সেফ আদালতে মামলা করেন। 1962 সালের 23 আগস্ট বাদীর পক্ষে রায় দেন বিচারিক আদালত। 2005 সালে আসিরুলের মৃত্যুতে নতুন বাদী হন তার মেয়ে হামিদা খাতুন 70। মামলার একাধিক বিবাদীও মারা গেছেন। 63 বছর পর 2021 সালে 10 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি করে রায় দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর দখল বুঝে পেতে আরো কয়েক বছর লেগেছে হামিদার। আসিরুল নেসার মতো অনেক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তবে বিচার প্রার্থীদের এই জটিলতা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে দেওয়ানি মামলা দ্রুত সুরাহা হবে এবং মামলার জটও কমে আসবে বলে মনে করছেন আইনজ্ঞরা। হয়রানিমূলক মামলায় জরিমানা বৃদ্ধি, নির্দিষ্ট সময়ে বিচার সম্পন্ন করা এবং ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ রেখে সিভিল প্রসিডিউর কোড বা দেওয়ানি কার্যবিধিতে সংস্কার আনছে সরকার। এতে করে মামলা জট কমবেই, বিচার প্রার্থীরাও ন্যায় বিচার পাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। বন্ধুরা, আসুন জেনে নেই কি কি পরিবর্তন। আগে একটা মামলায় রায় হয়ে যাওয়ার পর জারি মামলা করতে হতোই সেই রায় কার্যকরের জন্য। এখন থেকে রায়ের মধ্যে বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন সময় চেয়ে আবেদন করা হয়। সংশোধিত দেওয়ানি কার্যবিধিতে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ কতবার সময় নেওয়া যাবে, তালিকায় পূর্ণাঙ্গ শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে এবং আংশিক শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে সেটাও ঠিক করে দেওয়া হবে। বিচার প্রক্রিয়া অনেকাংশেই পুরনো পদ্ধতিতে রয়ে গেছে। আগের মতো আর সমন জারি হবে না। টেলিফোন, SMS বা অন্যান্য আধুনিক
যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে সমন জারি করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাদী ও বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না। এফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসাবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা। মামলা মুলতবি চাওয়ার সুযোগও পড়বে লাগাম। কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করার সুযোগ কমে যাবে। আগে ভুয়া মামলার শাস্তি ছিল 20,000 টাকা, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। বন্ধুরা, এই সম্পর্কে কি বলেছেন আইনজ্ঞরা? সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, দেওয়ানি মামলার প্রক্রিয়াগুলো অনেক কঠিন, তবে কঠিন বিষয়টি সে সময়ের জন্য সঠিক ছিল। এখন আর আগের পরিবেশ কিন্তু নেই। এই আইনজীবী বলেন, আগের মানুষের চরিত্র একরকম ছিল, এখন অন্যরকম। সে সময় মামলার সংখ্যা কম ছিল, এখন সেটি বহুগুণে বেড়েছে। এখন আদালতের পরিবেশও ভিন্ন, সময়ের পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছুই। এজন্য সরকারের এমন সিদ্ধান্ত যথোপযুক্ত। মঞ্জিল মোরশেদ বলেন, এতে করে মামলা জট কমবে, বিচার প্রার্থী ন্যায় বিচার পাবে। সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী ABM আলতাফ হোসেন এক সাক্ষাৎকারে বলেন, এখন থেকে দেওয়ানি মামলার ভার আর 3 প্রজন্মের টানতে হবে না। দেওয়ানি আইন সংশোধনের বিষয়ে সরকার ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি আরো সংশোধন হওয়া প্রয়োজন। আগে যেমন একটি দেওয়ানি মামলা করতে অনেক সময় লেগে যেত, বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হতো, সেই ভোগান্তি থেকে এখন মুক্তি মিলবে।